আমার ভাইয়েরা, এজন্য আসো কোরআন থেকে আলোচনা হবে। 95% মুসলমানের দেশে তোদের কাছ থেকে কিসের জন্য কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে? আমার ভাইয়েরা, আসুন আমরা 95% মুসলমান আমরা একতাবদ্ধ হই, এক ছায়াতলে আসি, এক আন্দোলনে আমরা সংগ্রাম করি। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী দাড়িওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী টুপিওয়ালাদের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদির পৃথিবী, আগামীর পৃথিবী মোল্লাদের পৃথিবী, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য কোরআন থেকে কথা হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনের উপরে। এতে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে ওর পিতৃ পরিচয়ের মধ্যে সন্দেহ রয়েছে, ওর পিতৃ পরিচয়ের মধ্যে সমস্যা রয়েছে। কারণ কোনো সুসন্তান কখনো কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কোনো সুসন্তান কখনো কোরআনের মাহফিল হোক এটা সে চায় না, এমন তার মনোভাব হতে পারে না। আল্লাহ বললেন অতুল্লিম বাদা যালিকা জানিব, যারা পিতৃ পরিচয়হীন যারও সন্তান, একমাত্র কোরআনের মাহফিল বন্ধ হোক এটাই তাদের একান্ত কাম্য, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কর্মসূচি আজকের নয়। হযরতে ওমরের কাছে ফজরের নামাজ যাবে ওমর, হুজরা থেকে বাইর হলেন, দেখলেন একটা পটলা ফেলানো। ওমর বলতেছে কি ব্যাপার, এখানে একটা রক্তাক্ত পটলা ফেলানো কেন? ওমর লক্ষ্য করলেন, পটলাটা খুলে দেখতে পেলেন একটা বাচ্চাকে 7 টুকরা করে, নবজাতক বাচ্চাকে কে বা কারা রেখে দিয়ে গিয়েছে। ওমর জরুরি তরফ জানালেন, হে সমস্ত নেতাকর্মীরা এক্ষুনি বৈঠক করো আর এই বাচ্চাটার তদন্ত করো, কে বা কাকে কি জন্য তারা একে মারলো। আমার ভাইরা, 24 ঘন্টা শেষ, 48 ঘন্টা শেষ, 72 ঘন্টা শেষ, কোনো খবর যখন মিলল না, ওমর মাথাটা এভাবে নিচু করে দিয়ে হাতটা দিয়ে বসে রয়েছে। ঠিক সেই সময় একজন মহিলা এসে হাজির। ওমর এত চিন্তার মধ্যে কেন? ওমর বলতেছে চিন্তা তো এই জন্য, সেটা হলো আমার মনে হচ্ছে কে বা কারা এই জায়গাতে এই বাচ্চাটাকে টুকরা টুকরা করে রেখে দিয়ে গিয়েছে, এই জন্য বড় চিন্তিত। ওমর চিন্তা করার দরকার নেই। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর এই বাচ্চাটিকে আমি মেরেছি, এ আমার সন্তান। কেন মেরেছো? তার কারণ হলো আমার বাড়ি এখান থেকে একটু জঙ্গলের কাছে, আমি আর আমার বাবা বাড়ির মধ্যে থাকি। কিছু দুষ্ট যুবক 3 জন এসে আমার বাবাকে বেঁধে তারা আমার সাথে খারাপ কাজ করলো আর আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আমি চিন্তা করলাম এই সন্তান কি করব। আমি কোরআনের হাফেজা, কোরআন পড়তে পড়তে সূরাতুল কলামের এই আয়াত আমাকে